আয়াত 101 ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا অনুবাদ আর আমরা মুসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম সুতরাং আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখুন যখন তিনি তাদের কাছে এসেছিলেন অতঃপর ফিরাউন তাকে বলেছিল হে মুসা আমি মনে করে নিশ্চয়ই তুমি জাদুগ্রস্ত তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এখানে আবার মক্কার কাফেরদের মৌজিজা পেশ করার দাবির জবাব দেয়া হয়েছে এবং এটি তৃতীয় জবাব কাফেররা বলতো আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না তুমি অমুক অমুক কাজগুলো করে দেখাবে জবাবে তাদেরকে বলা হচ্ছে তোমাদের পূর্বে ফিরাউন মুসা আলাইহিস সালামের কাছে এই ধরনের আয়াত চেয়েছিল পবিত্র কুরআনে আয়াত শব্দটি 2টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে 1 নিদর্শন 2 কিতাবের আয়াত অর্থাৎ আহকাম ইলাহির অর্থে ব্যবহৃত হয়ে থাকে এ স্থলে উভয় অর্থের সম্ভাবনা আছে তবে অধিকাংশ তাফসিরবিদ এখানে আয়াত দ্বারা নিদর্শন বা মৌজেজা অর্থ নিয়েছেন তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ 9টি প্রকাশ্য নিদর্শন দিয়েছিলেন অর্থাৎ একটি দুটি নয় পরপর 9টি সুস্পষ্ট মৌজিজা দেখানো হয়েছিল তারপর এত সব মৌজিজা দেখার পরও যখন সে নবীকে অস্বীকার করল তখন তার পরিণতি কি হলো তা তোমরা জানো এখানে 9এর সংখ্যা উল্লেখ করায় আয়াতের সংখ্যা 9এর বেশি না হওয়া জরুরি নয় কিন্তু এখানে বিশেষ গুরুত্বের কারণে 9 উল্লেখ করা হয়েছে সেই 9টি নিদর্শন নির্দিষ্ট করণে অনেক মতভেদ আছে তবে তন্মধ্যে বিশেষভাবে পরিচিত হল 1 মুসা আলাইহিস সালামের লাঠি যা অজগর সাপ হয়ে যেত 2 শুভ্র হাত যা জামার নিচ থেকে বের করতেই চমকাতে থাকত 3 ফল ফলাদির অভাব হওয়া 4 দুর্ভিক্ষ লাগা 5 অস্বাভাবিকভাবে পঙ্গপালের আযাব প্রেরণ করা 6 তুফান প্রেরণ করা 7 শরীরের কাপড়ে এত উকুন সৃষ্টি হওয়া যা থেকে আত্মরক্ষার কোনো উপায় ছিল না 8 ব্যাঙের আযাব চাপিয়ে দেওয়া ফলে প্রত্যেক পাত্র ও পানাহারের বস্তুতে ব্যাঙ কিলবিল করত এবং 9 রক্তের আযাব প্রেরণ করা ফলে প্রত্যেক পাত্র ও পানাহারের বস্তুতে রক্ত দেখা যেত ইবনে কাসির বলেছেন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ